হচ্ছে খিচুড়ি আর আলুর দম খাওয়ার জন্য, বাট আচি পাতাও দিয়ে এলাম। টিট করে বসেছে, ভাবছে যে টিট করে বসলে তোকে আমি দেবো ওটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো। সকালটা একদম শুরু করছি গরম গরম এক কাপ কফি দিয়ে, ভীষণ রিফ্রেশিং লাগে। আর যাই বলো তাই বলো, গত 3-4 দিন ধরে কিন্তু ওয়েদারটা ভীষণ প্লেজেন্ট হয়ে গেছে। মানে সন্ধ্যেবেলা করে ঝড় বৃষ্টি, আর আজকে তো দেখছি সকাল থেকেই ওয়েদারটা মেঘলা। আমি কালকেই ওয়েদার ফোরকাস্টটা চেক করছিলাম যে আজকে নাকি বৃষ্টি হওয়ার কথা আছে। তো যাই হোক, আজকে তাড়াতাড়ি আগে কফিটা খাই, তারপরে পাখিদের কাজটা করতে যাবো উপরে। এখন প্রায় বেজে গেছে 11:30। আর যেমনটা রকির ছিল, রুটিন ছিল যে ও দুবেলা খেত, আর সকালবেলা ব্রেকফাস্ট আর বিকেলে স্ন্যাক্স। তো সেম রুটিনটা আমি লিও সিম্বার জন্য করে দিয়েছি। কারণ তোমাদেরকে যেমনটা বলছিলাম যে ওরা এই কদিন 3 বেলা করে খেত, বাট রিসেন্টলি না ওরা খুব খাবার নষ্ট করছে, যে মানে দুবেলা খাচ্ছে, এক বেলাটা ঠিকঠাক খাচ্ছে না। সেই জন্য আমরা বললাম যে না ঠিক আছে, রকি রুটিনটাতেই নিয়ে আসি, ওটা আনলে বেস্ট, একটুখানি খিদেটাও পায়, প্লাস পেটটা একদম টাইট হয়ে থাকে না, যাতে করে কি হয় যে ওরা দুবেলাটা ভালো করে সলিড খাবারটা ঢোকে। তো বাইরে অলরেডি শুনতে পাচ্ছ গুড়ুম গুড়ুম শুরু হয়ে গেছে, তো হালকা হালকা বৃষ্টিও নেমে গেছে। ভাবলাম যে না, বেকার রিস্ক নিয়ে লাভ নেই, বাচ্চাগুলোকে আগে খাইয়ে দিই হালকা হালকা করে। দেখো, কারণ কি হয়েছে, আমি ভেবেছিলাম যে পিপটি ট্রেনিংটা না হয়ে গেছে, বাট আমি একটা দিন তোমার নিচে খেতে দিয়েছিলাম, ও মা খেয়ে দিয়ে ওইখানেই হিসুপটি করে দিয়েছে। মানে ওদের এখনও ওই সেন্সটা আসেনি যে আমাকে খেয়ে দিয়ে উঠে ছাদে গিয়ে টয়লেট পটি করতে হবে। ওরা ভেবেছে কি যে যেখানে খাচ্ছি সেখানেই হয়তো পিপটি করে দিতে হবে। তো ওই জন্য ভাবলাম যে না ঠিক আছে, আর একটু বড়ো হোক, এখন বড়োই ছোট, সবাই 3 মাস বয়স, ছাদেই এখনও খাওয়াটা প্র্যাকটিস করা। যখন এই সেন্সটা চলে আসবে যে না আমাকে খাওয়ার পরে ছাদে গিয়ে করতে হবে, সেদিন থেকে ওরা আবার নিচে গিয়ে খাবে। আমাদের ছাদে যেহেতু এই জায়গাটা অনেকটা দূর অবধি পুরো শেড দেওয়া না, যে দেখো বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, খুব ভালো করে যদি লক্ষ্য করো। আমি দাঁড়াও, এই দেখো পাশের ছাদে বুঝতে পারছো যে বৃষ্টি হচ্ছে, বাট দেখো ওদের কোনো অসুবিধা হচ্ছে না, ওরা নিজেদের মতো খাচ্ছে। পাখিদের স্লাইডিংগুলো টেনে দিই, তাহলে ফট করে ঠান্ডা লেগে যাবে। পাখিদেরকে তো খাবার দেওয়া হয়ে গেছিল। বাবা কি মেঘ ডাকছে দেখো, এখনো সিম্বাটার কোনো ভয় নেই, লিওটা নিচে চলে গেছে, সিম্বার কোনো ভয় নেই। আর জলটা একটু পরে দিতে এলাম। আমি দেখো পাখিদেরকে এখন রসুন জল দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ জলের মধ্যে রসুন দেওয়া রয়েছে। তোমাদের যাদের বাড়িতে পাখি রয়েছে তারাও কিন্তু এই বর্ষাকালটাতে সপ্তাহে 2 দিন করে, এমন নয় যে পরপর 2 দিন, 2 দিন ছাড়া 2 দিন তোমরা সপ্তাহে রসুন জলটা দিতে পারো, কারণ এটা কিন্তু ওদের অ্যান্টিভাইরাস হিসেবে কাজ করে। তো এটা খুব ভালো। এটা আমি পরিমাণটাও তোমাদেরকে বলে দিচ্ছি যে যতটা জল নেবে ঠিক ততটা কোয়া রসুন নেবে, ঠিক আছে? মানে 1 লিটার জল নিলে 1 লিটার মানে 1টা কোয়া রসুন নেবে, সেটা রাত্রিবেলা কুচি কুচি করে জলের মধ্যে দিয়ে সারা রাত্রি ভিজিয়ে রাখবে, সকালবেলা সেই জলটাকে ছেঁকে ওদেরকে খেতে দেবে। তো আমি একটু পরে জলটা কেন দিলাম সেটাও তোমাদেরকে একটুখানি বলে দিই, যেহেতু অনেকেই দেখো অনেকের বাড়িতেই পশু পাখি আছে, তারা আমাদের ব্লগ দেখো, সেই জন্যই জাস্ট একটুখানি শেয়ার করা। আমি খুব একটা ওষুধপত্র দিয়ে পাখিদেরকে ট্রিটমেন্ট করি না, আমি সবসময় ন্যাচারাল জিনিস দিয়েই করি। কি জোর বৃষ্টি শুরু হলো, আশা করছি শুনতে পাচ্ছ। তো এটা তোমরা এই কারণে একটু পরে দিচ্ছি, কারণ সঙ্গে সঙ্গে খাবারের সাথেই জল দিয়ে দিলে না অনেক সময় ওরা খেতে চায় না, আর এই জলটা 3-4 ঘন্টা রাখা যায়, তারপর তুলে নিতে হয়। তো সেই জন্য খাবার একটু পরে দিলে কী হবে, তো জল তেষ্টাটা পাবে, তখন ওরা ভালোভাবে জলটা খাবে। তো তোমরাও এটা ট্রাই করো, দেখবে কাজে আসবে। আর ওদেরকে এটা প্রোভাইড করো এই বর্ষাকালটা, যেটা খুব এফেক্টিভ এই জলটা। বৃষ্টি দেখতে এসেছে দুজনে, দেখো আমি আটকে রেখেছি যাতে না আসে, নাহলে এক্ষুনি সে ভিজবে ছাদে। পাখিদেরকে জল দিতে এসে আমি পুরো ভিজে গেলাম। মানে ছাদে এত জোরে ছাট আসে না, পেছনে এত বড় বাগান, নিজেদের বাড়িতে গাছপালা রয়েছে, প্লাস এইখানটা পুরো খোলা। তো পায়রাগুলোকে ছেড়ে দিই, পায়রাগুলো অনেকক্ষণ ধরেই বেরোনোর জন্য লাফালাফি করছিল, ভাবলাম যে একটু বৃষ্টিটা ধরুক। অনেক কি হলো সিম্বু, সিম্বু শুধু দেখে পায়রাগুলোকে, আর অনেকগুলো ছটফট করছিল বৃষ্টিতে ভিজে বলে। তো 2 দিন পর পর বৃষ্টিতে ভিজেছে। একদিন সন্ধ্যেবেলাতে ছাড়া ছিল, সেদিন তো সন্ধ্যেবেলাও দেখি স্নান করেছে। না দরকার নেই, বেশি স্নান করার দরকার নেই, এখন একটু বৃষ্টিটা ধরেছে, একটু না প্রায় অনেকটাই ধরে গেছে, এখন ছেড়ে দিলাম। আর এই 2 ছেলে এত মা ভক্ত, এত মাকে ভালোবাসে যে বৃষ্টির মধ্যে মাকে একা ছাড়েইনি, একটু সময় আনতে চাইনি। আমি গেটটা আটকে দিলাম ওদের জন্য, গেটের বাইরে দাঁড়িয়ে আছে, ভাবছে কি না কি ভেবেছে কে জানি, দেখছে না মেঘ ফেক ডাকছে, ওই জন্য ওরা নিজেরা ভয় পেয়েছে, মানে ভেবেছে হয়তো আমারও কিছু হয়ে যাবে। মানে এগুলোই হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা। হ্যাঁ বলো কি চাই, বলো। বৃত্তি হচ্ছে, বৃত্তি, হ্যাঁ বৃত্তি বৃত্তি, বলি বলো বলি।
আমাদের ছাদে একটাই ডিসঅ্যাডভান্টেজ কি বলতো, যে তোমার ওই গাছ এত আছে না, গাছের মাটিগুলো সব গলে গলে ছাদে চলে আসে যখনই বৃষ্টি পড়ে। তো আমাকে এখন পুরো স্নান করতে হবে, কারণ আমি ভাবছিলাম একটু পরে করবো, এখনই করে নেবো, কারণ পুরো নাইটির তলাতে না পুরো একদম কাদা লেগে গেছে। এটাই একটা খুব বাজে ডিসঅ্যাডভান্টেজ। ওটা দেখে ফিউচারে একটু কভার করে দেওয়ার চিন্তা ভাবনা রয়েছে, নাহলে এরকম হলে প্রতিবারে বৃষ্টিতে এক তো হচ্ছে বাড়ির কাদা, সেকেন্ড হচ্ছে পেছনের বাগানের যত শুকনো পাতা আছে সব আমাদের ছাদে এসে পড়ে একটু জোরে হাওয়া দিলেই। স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি এখন ঠাকুর ঘরে। আজকে তো আবার বৃহস্পতিবার, ঘট বসাতে হবে, প্লাস সব ঠাকুরের ড্রেস চেঞ্জ করাতে হবে। তো চটপট করে পুজোটা করে নিয়ে বাইরে দেখো এখনো পেছনটা দেখে মনে হচ্ছে তো সন্ধে হয়ে গেছে, পুরো এখনো কালো করে বৃষ্টি হয়ে যাচ্ছে, পুরো মনে হচ্ছে যেন বর্ষাকাল ঢুকে গেছে। তো যাই হোক না কেন, ভীষণ সুন্দর ওয়েদার, চটপট করে পুজোটা সেরে ফেলি। আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর আজকে না বৃহস্পতিবার, এমনিতে তো সব ঠাকুরের জামা কাপড় চেঞ্জ করি, আজকে আমি সবাইকে সেম কালারের জামা পরিয়েছি। তো আমি কত সুন্দর সুন্দর ছবি ক্লিক করি, সেটা তোমাদের সাথে আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। দেখো কত কিউট লাগছে দেখতে। আর এখন আমি লাঞ্চটা করে নেবো, আজকে দেখিয়ে দিই লাঞ্চে কী কী মেনু আছে। আজকে মেনু আছে হচ্ছে ভাত, এদিকে আছে হচ্ছে শুক্তো, এদিকে আছে হচ্ছে ডাল, দাঁড়াও ওই দিকটাতে যাই দেখি কী কী আছে। এদিকটাতে ঠাম্মু সামথিং কিছু একটা ঘি ভাজা বানিয়েছে, আমি এক্স্যাক্ট বলতে পারবো না এটা কি। এটা হচ্ছে ভেন্ডির একটা তরকারি, এই হচ্ছে একটা মশলা বাটা, যেটা অনেক ধরনের মশলা দিয়ে ঠাম্মু বানায়। একদিন এই রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করবো, খুব সুন্দর হয় খেতে। এদিকে আছে হচ্ছে মাছের ঝোল, অ্যান্ড এই হচ্ছে এঁচুড়ের তরকারি। তো এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। তো চটপট করে লাঞ্চটা করে নেবো। আর আমাদের এদিকে দেখেছো ফ্রিজের দরজাটা এইটুকুনি ফাঁকা থেকে যাচ্ছে, মানে আমি যতই বন্ধ করি, এটা এখন বন্ধ হচ্ছে তো কিছুক্ষণ পর অটোমেটিক্যালি খুলে যাবে, মানে ওই রাবারটা না পাওয়া যাচ্ছে না। তোমাদের আগের দিন যেটা বলছিলাম যে অলরেডি 20 বছর হয়ে গেছে ফ্রিজটার, তো এখনও সার্ভিস দিচ্ছে, মানে অন্য কোনো প্রবলেম, ঠান্ডা হওয়াটা যে প্রবলেমটা ছিল ওটাও সর্ট আউট হয়ে গেছে, বাট এই দরজার প্রবলেমটা রয়ে গেছে। এবার এই প্রবলেমটার জন্য কি হচ্ছে, দরজাটা যেহেতু খোলা থাকছে ফ্রিজের ঠান্ডাটা বেরিয়ে যাচ্ছে। তো আলটিমেটলি ঠিক করলাম, এটা ইয়েতেও ফোন করেছিলাম সার্ভিস সেন্টারে, শার্পের ফ্রিজ এটা, তো ওখানেও কল করেছিলাম, ওখানে বললে এখন কোনো পার্টস এটার অ্যাভেলেবেল নেই, যেহেতু এত বছরের পুরনো ফ্রিজ। তো আজকে আসার কথা ছিল, টেকনিশিয়ান পাঠানোর কথা ছিল, তো ওনারা ক্যান্সেল করে দিয়েছেন। তো ভাবলাম যে এটা নতুন ফ্রিজই অর্ডার করে দেবো। তো একটা নতুন ফ্রিজ অর্ডার করা অলরেডি হয়ে গেছে, তো ওটা মেবি কাল কিংবা পরশুর মধ্যে ডেলিভারি হবে। এই ওয়েদারটা না একদম পারফেক্ট হচ্ছে খিচুড়ি আর আলুর দম খাওয়ার জন্য, বাট এখন তো সব রান্না বান্না রয়েছে। যদি একটু সকাল সকাল বৃষ্টিটা নামতো না, তাহলে আমি আজকে ডিসাইডই করতাম যে না আজকে খিচুড়িই খাবো, বাট রান্না বান্না তখন সব কিছু হয়ে গেছে। তো দেখি সন্ধেবেলা ওয়েদার কেমন থাকে, আর রাত্রিবেলা যদি খুব ইচ্ছা করে তাহলে একটু নিরামিষ খিচুড়ি আর আলুর দম বানিয়ে নেবো, যেটা ঠাকুরদেরকেও নিবেদন করা যাবে, কারণ দেখো বৃষ্টির ওয়েদার, তো ঠাকুরদেরও তো একটু ফিস্ট তো আনতে হয়। তো এবার যদি খুব ইচ্ছা হয় আমার, এটা একদম শিওর নয়, যেন ঠাকুরদেরকেও আমি কথা দিচ্ছি না, খুব যদি ইচ্ছা করে দেন ঠাকুরদেরকেও ভোগ নিবেদন করবো, নিজেও সেটা খেয়ে নেবো, খিচুড়ি আর ঝাল ঝাল আলুর দম। আমি খাচ্ছি আর এরা এখানে আমাকে খেলা দেখাচ্ছে, টাগ অফ ওয়ার খেলছে ওই টয়টা নিয়ে। যা খেল, যা ভাই খেলছে তো, যা খেল, ভাই রেডি টাগ অফ ওয়ার খেলার জন্য। দুজনের অবস্থা দেখো, শুধু এই সিঁড়ি দিয়ে উঠছে, এখানে নামবে, দেখো নিচে নামবে, সারা ঘর এই সারাটাক্ষণ। যা দিদি ঘুরে ঘুরে এলো তো, এবার সিঁড়ি দিয়ে নামবে মনে হয়। কোথায় চলে গেলো, আবার রান্নাঘরে ঢুকেছে। 24টা ঘন্টা এই চলছে। দিদি নামছে, আবার নিচে যাচ্ছে। চালু আছে, এটা শুধু ভাবে রে কি করছে, দেখি দাদাটা চলে এসছে, এটা এক্ষুনি ওটা আসবে। দেখো রিও যায়নি যেহেতু, এক্ষুনি সিম্বাটা উঠবে। রিওকে ছেড়ে এক মুহূর্ত থাকবে না, ওই দেখো, ঠিক আছে কি করে সারাক্ষণ। ওরা শুধু ওপর থেকে নিচ, সারাদিন আমি যদি মাঝখানে ক্যামেরা ফিট করে রাখি তাহলে তোমরা দেখতে পাবে প্রায় 20 থেকে 25 বার, তার থেকে বেশি, 20 থেকে 25 বার কি বলছি, 30 বারের ওপরে শুধু ওরা ওপর নিচ করে, আর এক টানা, মানে কোনো রেস্ট নেই। শুধু মাঝখানে একবার জল খায়, আবার দৌড়ে যায় ওপরে, আবার সারা ছাদ দৌড়ায়, আবার নিচে যায়, মানে পুরো বাড়িটা না ওরা চষে খায় একেবারে দুজনে, যতটাক্ষণ জেগে থাকে। যে সময়টা ঘুমায় সেই সময়টা একদম শান্ত। লাঞ্চ সারা হয়ে গেছে, এবার ওপরে একটুখানি যাচ্ছি, পায়রাগুলোকে একটু সেকেন্ড রাউন্ড খেতে দিয়ে না আমি একটুখানি শোবো। আজকে ওয়েদারটা এত ভালো, খাওয়া দাওয়ার পরে একটুখানি ঘুমই পেয়ে গেছে।
আমাদের ছাদে সকালের তুলনায় না এই টাইমটাতে মানে সেকেন্ড হাফে পায়রা অনেক বেশি আসে। মানে সকালে কিছু আসে, বাট ধরো এই পায়রাগুলো অন্যখান থেকে খেয়ে তারপরে হয়তো আমাদের কাছে স্ন্যাক্সটা সারতে আসে। কারণ এই যে একটা খেয়ে নিল, এরপরে আর খুব একটা কিছু খায় না, ওদের পেটটা ভরাই থাকে। ওরা তারপরে তো 6টার মধ্যে বাসাতেই চলে যায়, তো এটা বলতে পারো ওদের কাছে স্ন্যাক্সই। এখন বেজেছে 6:30। সিট করো সিম্বা, সিট সিম্বা সিট, গুড বয়। আর দুজনের এখন এখানে টিফিন টাইম চলছে। লিওর লিগসটা দেখো না, পেন্ডুলাম পুরো। গুড বয়। লম্বা একটা ঘুম দিয়ে উঠেছে, একদম দারুণ একটা ওয়েদার, বৃষ্টি বৃষ্টি। উঠে এখন কড়মড়িয়ে বিকু খাচ্ছে। আওয়াজ দেখো না দুটোর। আমি ওদেরকে কি বলছি, আমি নিজেও একটা লম্বা ঘুম দিয়ে উঠেছি। 3:30 নাগাদ ঘুমোতে গেছিলাম, এখন প্রায় বেজে গেছে 6:30। ওয়েদারটা এত ভালো, বা কিছুক্ষণের জন্য তো বৃষ্টিটা থেমেছিল, কিন্তু সারাদিনই মোটামুটি পিটপিট করে হয়েছে, একটু ঝোড়ো ঝোড়ো হাওয়া দিয়েছে। আবার দেখলাম এখন বেশ ভালো জোরে হাওয়া দিয়ে, প্রায় ঝড়ের মতো হাওয়া দিয়ে ঝমঝমিয়ে আবার বৃষ্টি নামলো। তো যাই হোক না কেন, ওদের বিকু খাওয়া হয়ে গেছে। ওদেরকে না বাটিতে বিস্কিট দিই না, কারণ এর আগে যতবারই বাটিতে বিস্কিট দিয়েছি, নয় কাড়াকাড়ি করে এর ওরটা খেয়ে নিয়েছে, মানে সামনে দাঁড়িয়ে থাকলো, এত ফাস্ট কাড়াকাড়ি করে খাবে না, মানে তুমি কন্ট্রোলও করতে পারবে না। তার উপরে কি করে বলো তো, বিস্কিট নিয়ে খেলা করে, মানে থাবা দিয়ে গুঁড়ো করে দেয়, মানে বিস্কিটটা পেটে যায় না। তো ওই জন্য আমি বলেছি যে না, তোদেরকে বাটিতে খেতে হবে না, আমি তোদেরকে হাতে করে খাইয়ে দেবো, তোরা খাস। আর এই সেম জিনিসটা রকির মধ্যেও ছিল। রকিকেও যদি আমি কোনো জায়গায় ধরো বিস্কিট দিতাম, সে যত ভালো জায়গাতেই দিই না কেন, কিন্তু ও খেত না, ওকে খাইয়ে দিতে হতো তবে ও খেত। আর আমরা ঠিক আছে চলো, রিকুটা আবদার হতেই পারে। রিকোকেও এরকম করে, রিকোও মানে বিস্কিট ফিস্কিট খেলে তখন ওকেও একটু খাইয়ে দেয়। অভি কাছ থেকে ফেরার পথে আমার জন্য হাওয়াই মিঠাই নিয়ে এসেছে। এটা অনেকে হাওয়াই মিঠাই বলে, আর অনেকে বলে বুড়ির মাথায় পাকা চুল। আমি তো বরাবর বুড়ির মাথায় পাকা চুলটাই বলি। তো আমি জেনারেলি যে খাবারটাই বাইরে থেকে আনা হয় না কেন, সেটা যদি গোপালকে নিবেদন করা যায়, আমি গোপালকে না দিই কখনোই সেটা খাই না। তো এটা আগে আমি গোপাল সোনাদেরকে দেবো। এটা আমি রাদার অনেক বছর পর খাচ্ছি, মানে সেই স্কুল টাইমে খেয়েছিলাম, তারপরে এমন নয় যে পাওয়া যায় না, বাট খাইনি। তো ও নিয়ে এসেছে, ও ফ্রেশ হতে গেছে, এখন পুরো ভিজে চুপচুপে হয়ে গেছে। আগে এটা গোপালকে দেবো, তারপর আমি এটা খাবো। এই যে গোপাল সোনাদের সামনে রেখে দিয়েছি, একটা তুলসী পাতাও দিয়ে এলাম। গোপাল সোনারা খেয়ে নিক, তারপরে সবাই খাওয়া যাবে। ইনিও এসেছেন গোপাল সোনাদেরকে দিতে। আমি ঠাকুর ঘরে এটা নিতে ঢুকেছি, দুটোর অবস্থা দেখো। দুজনে মিলে এইটুকু ফাঁকা দিয়ে আমাকে দেখছে, মাথা ঢুকিয়ে, যে মাম্মা কি করতে ঢুকলো ভেতরে দেখি, আমাদেরকে না দিক। এই এখানে ঢুকবি না, বেরো বেরো, এই দিক দিয়ে বেরোবি, একদম ঢুকবি না। দুধ তো করবি না তোরা, এসে শুধু নকুল দানা খেয়ে নিস, একদম এদিকে ঢুকবি না। ঠাকুর ঘরে ঢুকে জানো, আমি যতক্ষণ থাকি কি সুন্দর করে বসে বসে পুজো দেখে, তারপরে যেই আমি চলে আসবো, এরকম কি একদিন আমি ছেড়ে রেখেছিলাম, দুটো নকুল দানা খেয়ে নিয়েছে। এরকম মিষ্টি খেলে তো ক্রিমি হবে পেটে, ওই জন্য বন্ধ করে রেখেছি ঘরটা। এখান থেকেই ওটা আবার সিট করে বসেছে, ভাবছে যে সিট করে বসলে তোকে আমি দেবো ওটা। এটা দেখো না, চোখে মুখে দুষ্টুমি। এবার ক্যামেরাটা বুক করে দিল তোমাদেরকে। এটা তোরা খাস, তোরা খেতে পারিস এটা? এটা মিষ্টি, যত রাজ্যে মিষ্টির দিকে নজর এগুলোর। তোমাদেরকে আমি একটা জিনিস দেখাতে চাই, যে আজকে বৃষ্টিতে কারা অ্যাকচুয়ালি এনজয় করেছে, আর কি বাজেভাবে এনজয় করেছে শুধু দেখো তোমরা। বুঝতে পারছো? সারাটা গায়ে পায়, সারা গায়ে, জানি না কতটুকু তুমি বুঝতে পারছো। সিম্বাকে তোমরা দেখো যে সারা গায়ে পুরো কাদা মেখে না কালো হয়ে গেছে, মানে লিওর যে সাদা সাদা, এই দেখো দেখো এইদিকে ফিচে দাও, পুরো সারা গায়ে দেখো কাদা, সিম্বার সারা গায়ে কাদা। ওই জন্য আজকে মিঠু মিঠির জায়গাটাতে ওদেরকে আটকে রেখেছি। মিঠু মিঠিকে একটা রাতের জন্য ওদের যে পুরোনো জায়গাটা ছিল সেখানে ট্রান্সফার করেছি। কি করছে দেখো, কিছুতেই থাকবে না। আমি বললাম তোরা এরকম কাজ করিস কেন, যেখানে আমাকে আটকে রাখতে হয়। আর এখন রাতে 10:30 বেজে গেছে, এরকম সময় তো আমি ওকে স্নানও করাতে পারবো না। মনে বলেছি কালকে সকাল সকাল একদম স্নান হবে। আমি এমনিতেও প্ল্যান করেছিলাম কালকে স্নান করাবো, তো ভালোই হলো। তো কালকে সকাল সকাল স্নান হবে, স্নান করিয়ে তারপরে সব কিছু হবে। ততক্ষণ অবধি আমি বলেছি না, আজকে ওয়েদার ঠান্ডা ঠান্ডা, প্লাস বাইরে পাখাও লাগানো রয়েছে। অবস্থা করছে দেখেছো, এই করে বেরিয়েছেন।
তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকে রাতে আর খিচুড়ি খাওয়া হলো না, কারণ বাড়িতে সেরকম কোনো সবজি অ্যাভেলেবেল নেই। আজকে যেহেতু বৃহস্পতিবার, আমাদের শনিবার দিন বাজার দেয়, তো সবজি প্রায় শেষের দিকে। তো ঠিক আছে চলো, এই দেখছিলাম যে এই উইকটা পুরোটাই বৃষ্টি হওয়ার কথা। তো যাই হোক আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ব্লগে কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণ নিজেরা খুব ভালো থেকো। টাটা, টেক কেয়ার, গুড নাইট।